এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আপনার অনলাইন ব্যবসাকে আরো সহজ করতে, আরো বৃদ্ধি করতে এই ধরনের ল্যান্ডিং পেজের কিন্তু ভূমিকা অপরিসীম। আপনার যে ফেসবুকে অনেক সময় দেখে থাকবেন যে অ্যাড বুস্টের মাধ্যমে এই ধরনের প্রোডাক্ট সেলিং যে সাইটটা আপনাদের সামনে শো করে, এটাই কিন্তু সেটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, এবং এখানে যে টেমপ্লেটটা ব্যবহার করা হয়েছে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে, দুইটা টেমপ্লেট ফ্রিতে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যে কিভাবে আপনারা এই ফ্রিতে ল্যান্ডিং পেজ পেতে পারেন, এবং এটা আপনারা কিভাবে নিজেরাই তৈরি করতে পারেন খুব সহজে। আর আপনারা তৈরি করে নিতে চাইলে সেটাও আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন। তো এটা আপনার এই যে ল্যান্ডিং পেজের ভূমিকা কি, এটা আপনার ফেসবুকে বিভিন্ন প্রোডাক্টস যখন সেল করে তারা দেখবেন এরকম অটোমেশন সিস্টেম। আপনার ফেসবুকে অ্যাডসের মাধ্যমে কিন্তু মেসেজের মাধ্যমে তারা অর্ডার নিয়ে থাকে। আবার দেখবেন যে লিঙ্কে ক্লিক করলে অটোমেশন সিস্টেম এগুলো এখান থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার পরে কিন্তু সে অর্ডার করতে পারতেছে, এবং সে অর্ডারের যে ইনফরমেশনগুলো আপনার কাছে যাচ্ছে, আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য তাকে কল করতেছেন। দেন আপনার ব্যবসাটাকে কিন্তু আরও খুব সহজেই আপনি পরিচালনা করতে পারতেছেন। তো এই ধরনের ল্যান্ডিং পেজের ভূমিকা অবশ্যই আপনি জেনে থাকবেন, ভূমিকা কিন্তু অপরিসীম। তো যাই হোক, এই ধরনের ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে পারেন খুব সহজেই A to Z আপনাদের এখন দেখাই দিব। তো চলেন শুরু করা যাক। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনার প্রয়োজন হবে ডোমেন এবং হোস্টিং এর। তো ডোমেন হোস্টিং কি আপনারা সবাই কম বেশি হয়তো জানেন, না জানলেও ইউটিউবে সার্চ করে আপনারা জেনে নেবেন। ডোমেন হোস্টিং নিয়ে ডেডিকেটেড আমাদের ভিডিও আসবে। তো সংক্ষেপে ডোমেন হোস্টিং এর নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ডোমেনটা হচ্ছে আপনি ধরেন যে নামে আর কি আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন বা দেখে থাকেন। তো ধরেন এখানে আমি একটা সার্চ করি tbblab.com। তো এটা হচ্ছে আপনার ডোমেন, এবং এই যে সাইটটা আমি ভিজিট করতেছি, এই যে ফাইলগুলো এখানে আছে যে এগুলো শো করতেছে, এই যে বিভিন্ন ফাইল দেখতেছেন এগুলো শো করতেছে, এটা হচ্ছে হোস্টিং থেকে শো করাচ্ছে আপনাকে। হোস্টিংয়ে এই ফাইলগুলো আছে, এই ফাইলগুলো এই যে নামের মাধ্যমে আপনাদের শো করাই দিচ্ছে, এবং এখান থেকে আপনি সেগুলো অ্যাক্সেস করতে পারতেছেন বা ব্যবহার করতে পারতেছেন। এটা হচ্ছে মূল কথা। ডোমেনটা হচ্ছে আপনার ধরেন একটা দোকান, এবং দোকানে যে মাল জিনিসগুলো আছে এটা হচ্ছে হোস্টিংয়ের আন্ডারে, এবং এই দোকানটা আপনি দেখতেছেন, এই দোকানটা হচ্ছে নামে দেখতেছেন, এই নামে, এবং হোস্টিংটা আপনার দোকানে যে মাল জিনিসগুলো আছে দোকানের ভিতরে আছে, এটাই। তো আমি অতটা আপনাদের হয়তো বোঝাইতে পারতেছি কিনা জানি না। ডোমেন হোস্টিং নিয়ে আমরা ভিডিও দেখে নেবেন, ডেডিকেটেড ভিডিও দেখে নেবেন। আমি দেখাবো যে মূলত আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আর কি যে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন। তো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের যে সি প্যানেলে। তো আপনারা যে কোনো বাংলাদেশি যে ওয়েব হোস্টিং সার্ভিস যারা প্রোভাইড করে সেখান থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনে নেবেন। তো ডোমেন হোস্টিং কেনার পরে এখানে আপনারা একটা সি প্যানেল পেয়ে যাবেন। অবশ্যই সি প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে অ্যাক্সেস করে নেবেন। দেন এখানে আপনারা কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। দেন ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করে দিবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনস্টল নাও একটা বাটন পাবেন, ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। দেন এখানে WP এটা জাস্ট কেটে দিবেন, যেহেতু আপনারা tbblab.info এই ডোমেনের আন্ডারে করব, WP ওটা কেটে দিবেন। দেন এখানে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম আপনার এটা হচ্ছে অ্যাডমিনই থাকবে, এবং পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি এটা করে নিচ্ছি। তো এখানে অ্যাডমিন প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড সেট করার পরে নিচের দিকে একটু জুম ইন করে নেবেন। দেন ইনস্টলে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, দেখেন। তো অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা আপনার যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করার জন্য এখানে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছে অলরেডি। তো এখান থেকে আপনারা ওপেন ইন নিউ ট্যাব করে কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলে যাইতে পারেন, অথবা আপনারা এখানে আপনাদের যে ডোমেন নেমটা আছে তার শেষের স্লাইড দিয়ে জাস্ট অ্যাডমিনে ক্লিক করবেন, আপনাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কিন্তু ঢুকে যাবে। দেন এখানে আপনাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। দেন আপনাদেরকে কিছু সেটিং আছে সেগুলো দেখাই দিব। তো প্রথমে আপনারা প্লাগইন ইনস্টল করে নেবেন। তো প্লাগইন ইনস্টল করার জন্য এখানে প্লাগইনসে ক্লিক করে দিবেন।
দিয়ে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে দিবেন। তো প্লাগইন ইনস্টল করার আগে এর ভিতরে আপনাদের আর একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনারা কিভাবে এখানে যে টেমপ্লেটগুলো ইউজ করা হবে, এই যে টেমপ্লেট আরও একটা সাথে ফ্রি হয়, এই টেমপ্লেটটা আপনারা কীভাবে ফ্রিতে পেতে পারেন, কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা দেখে আসা যাক। তো এর জন্য আপনাদের ভিজিট করতে আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে সেলিং ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। এখানে tbblab.com লিখে সার্চ করে দিবেন, tbblab.com, এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন 21 বাংলা ল্যান্ডিং পেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ভিতরে নিয়ে যাবে, একটু লোডিং টাইম একটু বেশি নিচ্ছে এখানে। দেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে এখানে লাইভ ডেমো দেখতে পারবেন। দেন এখানে দেখেন ডাউনলোড ফ্রি না একটা অপশন চলে আসছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করলে আপনারা এখানে প্রয়োজনীয় ফাইলগুলো পেয়ে যাবেন। দেন আপনারা চলে যাবেন আবারও যে প্লাগইনসে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপলোড প্লাগইনে ক্লিক করে দিবেন, সোর্স ফাইলে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেখানে আপনার ফাইলটা রাখছেন সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে কার্ড ফ্লো প্লাগইন আপনাদের দিয়ে দেওয়া হবে, এখানে কার্ড ফ্লো প্রো প্লাগইন। দেন এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার কার্ডফ্লো প্রো প্লাগইনের জন্য এখানে আগে কিন্তু কার্ডফ্লো মেইন প্লাগইনটা ইনস্টল করতে হবে। এখন ইনস্টল কার্ডফ্লো নাওতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় অপেক্ষা করবেন কার্ডফ্লোটা ইনস্টল হওয়ার জন্য। তো এখানে আমাদের যে সাইটটা আছে এখানে আপনার দুইটা ফ্রিতে আপনাদের টেমপ্লেট দিয়ে দেওয়া হবে। আর যদি আপনার 21+ ল্যান্ডিং পেজের টেমপ্লেট প্লাস হচ্ছে আপনারা প্লাগইনের প্রো ভার্সন পাইতে হলে কিন্তু এখান থেকে এটা বাই করতে হবে। দেন আপনারা এখান থেকে জাস্ট বাই নাওতে ক্লিক করে আরও যদি বেশি টেমপ্লেট পাইতে চান এখান থেকে বাই করে নেবেন। দেন আমরা যদি সাইটে আবার চলে যাই, এখানে দেখেন কার্ডফ্লো ইনস্টল হয়ে গেছে। দেন এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে দিবেন। তো এই যে কার্ডফ্লো প্লাগইনটা এটা ইনস্টল করার সময় এই যে এখান থেকে 3-4টা স্টেপ সম্পূর্ণ করলে আপনাদের আরও প্রয়োজনীয় যে প্লাগইনগুলো আছে অটো ইনস্টল হয়ে যাবে। এখন আপনাদের কি করবেন, এখানে লেস স্টার্টে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে আসার পর এখানে এলিমেন্টটা সিলেক্ট করবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার কিছু সময় অপেক্ষা করতে বলবে, অবশ্যই এখানে অপেক্ষা করে নেবেন একটু। দেন এই অপশনে আসার পরে এখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের প্রয়োজনীয় যে প্লাগইনগুলো অটো ইনস্টল হয়ে যাবে। তো এখানে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, এখানে অপেক্ষা করে নেবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করলে বুঝবেন আপনার কাজ শেষ। এখন আপনারা আবারও যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। এর জন্য আপনাদের যে আবারও ডোমেন নেমের শেষে /admin দিয়ে রান করে দিলে আপনাদের আবারও আপনাদের যে ড্যাশবোর্ডে চলে আসবে, আর আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবে। দেন এখানে আসার পরে কিছু কাজ আছে, সেটিংসের কাজ আছে। এখানে দেখেন প্রয়োজনীয় আমাদের যে প্লাগইনগুলো কার্ডফ্লো, WooCommerce প্লাস এলিমেন্টর এগুলো কিন্তু অটো ইনস্টল হয়ে গেছে। দেন এখানে কিছু সেটিংস আছে যেগুলো করতে হবে। তো প্রথমে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে পারমার লিঙ্কস একটা অপশন পাবেন, পারমার লিঙ্কসে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে একটু জুম ইন করে নেবেন, নিয়ে এখানে যে ডে এন্ড নেম থাকবে এখানে পোস্ট নেমে ক্লিক করে দিবেন, দিয়ে নিচের দিকে যাবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এটা করা হয়ে গেলে এখানে কাজ শেষ। দেন আপনারা কি করবেন, এখান থেকে জুম ইন করে নেবেন। জুম ইন করে নেওয়ার পরে এখানে WooCommerce চলে যাবেন, গিয়ে WooCommerce এই যে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ ঢাকা। দেন এখানে শিপিং লোকেশনটা সিলেক্ট করে দিবেন, শিপ স্পেসিফিক কান্ট্রি অনলি এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ, যে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে কিন্তু আপনার কাজ শেষ, এবং নিচের দিকে স্ক্রল করবেন, করে এখানে ইউএসডি থাকবে, এখানে বিডিটি সার্চ করে দিবেন, বিডিটি বাংলাদেশি টাকা। তো এই সেটিংগুলো এখানে জাস্ট করে নিলে হবে।
এই যে লোকেশনটা সিলেক্ট করে নেবেন, বাংলাদেশের কারেন্টে দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এটা হয়ে যাওয়ার পরে দেন আপনারা কি করবেন, এখানে পেমেন্টসের একটা অপশন পাবেন, পেমেন্টস, এখানে পেমেন্টসে চলে আসবেন। পেমেন্টসে আসার পরে এখানে এই যে নিচের দিকে করবেন, আপনার যদি অনলাইন পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে অটো পেমেন্ট সিস্টেম কিভাবে যে কোনো সাইটে অ্যাড করতে হয় এটা নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এখানে জাস্ট এই যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে, যদি আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে সেল করতে চান জাস্ট ক্যাশ অন ডেলিভারি এটা ইনেবল করে দিবেন। দেন এটা ইনেবল করে দেওয়া হয়ে গেলে দেন কি করবেন, দেন আবারও একটু জুম ইন করে নেবেন, নিয়ে এখানে এলিমেন্টারে ক্লিক করে দিবেন। এলিমেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে এলিমেন্টারের যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু জুম ইন করে এই যে সবগুলোতে আপনার টিক মার্ক তুলে দিবেন, সব যে কয়টা আছে সবগুলো টিক মার্ক তুলে দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এটা করে দেওয়া, এটা করা হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এখানে ফিচার্সে চলে আসবেন। ফিচার্সে আসার পরে এখানে ল্যান্ডিং পেজ যেটা আছে এটা অ্যাক্টিভ করে দিবেন। হ্যাঁ, দেন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন, নিচের দিকে আসার করে যে ফ্লেক্স বক্স কন্টেনার এটা ডিফল্ট থাকবে, এটা ইনঅ্যাক্টিভ করে দিবেন, দিয়ে এখানে যে ডিঅ্যাক্টিভের উপর ক্লিক করে দিবেন। তো এইটুকু কাজ করলে এখানেই এনাফ হয়ে যাবে। দেন এখন আপনাদের মেইন কাজে চলে আসতে হবে। তো আপনারা আশা করি যে আমাদের সাইট থেকে অলরেডি ইনস্টল আপনাদের যে প্রয়োজনীয় যে টেমপ্লেটগুলো ইনস্টল করে নিয়েছেন। দেন এটা করা হয়ে গেলে আপনাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে যে কোনো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য কি করবেন, এখানে এখানে যে আমি একটু দেখাই জুম ইন করে, এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন, প্রোডাক্টে ক্লিক করবেন, করে অ্যাড যে প্রথমে অল প্রোডাক্টে যেহেতু আপনার প্রোডাক্ট থাকবে না এখানে এরকম শো করবে। এখন এখানে আপনার ক্রিয়েট প্রোডাক্ট বা অ্যাড প্রোডাক্ট করে এখানে যে অ্যাড নিউতে ক্লিক করে দিবেন, দিয়ে প্রোডাক্টে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো একটু প্রবলেম হচ্ছে, আমি এটা ডেস্কটপ সাইটটা অফ করে তারপরে করতেছি। এমন প্রবলেম দেখা দিলে ডেস্কটপ সাইটটা অফ করে তারপর করবেন। তো আমি একটা নাম দিয়ে দিলাম পাঞ্জাবি। দেন এখানে আপনি ডিসক্রিপশন দেন আর না দেন, মেইনলি আপনাকে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে আপলোড ফাইলে ক্লিক করে এখানে আপনার প্রোডাক্টের একটা ইমেজ এখানে আপলোড করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে তারপর মিডিয়া পিকার থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে দিবেন। তো প্রোডাক্ট ইমেজ এরকম সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট কি করবেন, এখানে পাবলিশ বাটন থাকবে, জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, আপনার এটা পাবলিশ হয়ে যাবে। এটা পাবলিশ হয়ে গেলে দেন আপনারা কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে আপনার এলিমেন্টারের ভিতরে আর একটা কাজ আছে, তো আপনার এলিমেন্টারে ক্লিক করে দিবেন। এলিমেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে টুলস বলে একটা অপশন পাবেন, সরি সিস্টেম ইনফো না, টুলসে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি এখানে আসার পরে এখানে রিক্রিয়েট কিট বলে একটা অপশন চলে আসবে। এই যে দেখেন যেটা টিক চলে আসছে ওইখানে টিক থাকবে না, রিক্রিয়েট কিট এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে তারপরে সেভ চেঞ্জে একটা ক্লিক করে দিবেন। এখন আবারও চলে যাবেন ড্যাশবোর্ডে, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কার্ড ফলোতে ক্লিক করবেন, দেন ফানেলের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ক্রিয়েট ফানেলের একটা অপশন আসবে, এর আগে একটু মিসিং হয়ে গেছে যেটা দেখাইতে পারি নাই। তো ক্রিয়েট ফানেলের ক্লিক করলে তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে স্টার্ট ফ্রম স্ট্রাকচার যেটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবে, দেওয়ার পরে এখানে একটা ফানেল নাম দিতে বলবে, সরি এখানে ফানেলে একটা নাম দিতে বলবে, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি ধরেন ডেমো একটা নাম দিচ্ছি, দিয়ে ডিজাইন ইওর ফানেল এখানে ক্লিক করে দিবেন। ফানেলের ভিতরে যাওয়ার পরে এখানে একটু জুম ইন করে নেবেন, জুম ইন করে নেওয়ার পরে চেক আউটে সোজা সেটিংসের একটা আইকন পাবেন, এখানে ডবল ক্লিক করে দিবেন, দিয়ে এরকম আসলে অর্ডার বাউন্সে ক্লিক করবেন, করে এখানে ডেস্কটপ সাইটটা একটু অফ করে নেবেন যদি সমস্যা দেখা দেয়, আর না দিলে তো দিল না। এখানে পাঞ্জাবি লিখে দিবেন, আপনার যে প্রোডাক্টটা এখানে করে নেবেন, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এখানে। এখন সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, এটা অ্যাড হয়ে গেলে এখন ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। দেন আবারও জুম ইন করে নেবেন, জুম ইন করে এখানে এডিট বাটনে ক্লিক করে দিবেন। তো এডিট বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আবারও ডেস্কটপ সাইটটা এনেবল করে নেবেন।
ডেস্কটপ সাইটে ইনেবল করার পরে এখানে এই যে ফাইল ম্যানেজারের মতো আইকন এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এই যে আপনার আপলোডের আইকন যেটা দেখছেন এটা ক্লিক করে দিবেন, দিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। মিডিয়া পিকার থেকে আপনি যেটার আর কি ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছেন, তো আমি ধরুন পাঞ্জাবির এটা ক্রিয়েট করব, পাঞ্জাবিটাতে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে যে পাঞ্জাবি ওয়ান নামে হয়ে গেছে, অলরেডি আপলোড হয়ে গেছে। এখন কি করবেন, এখানে জাস্ট এই যে ইনসার্ট বাটন দেখতে পাবেন, ইনসার্টে ক্লিক করে দিবেন। তো কিছু সময়ের ভিতরে এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে, তো অপেক্ষা করবেন এখানে কিছু সময়। তো দেখা যাক কত সময়ের ভিতরে আমার এখানে অ্যাড হয়। তো দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, তো এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন কি করতে হবে, দেন এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে সেটিং আইকনে ক্লিক করবেন, করে এখানে টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা যেন সিলেক্ট করা থাকে, এটা করবেন, খেয়াল রাখবেন। রাখার পরে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। এখন আপনি চাইলে এখানে সবকিছু চেঞ্জ করতে পারেন, এখানে জায়গা এটা চেঞ্জ করবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ধরেন এই পিকচারটা আপনি এখানে অন্য কোনো পাঞ্জাবির দিবেন, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে জুম ইন করে এই যে পিকচারটা এখানে চুজ ফাইল থেকে এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানে লেখা, এখানে নাম্বার, এখানে ধরেন নাম্বার করবেন, এখান থেকে এই নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এখানে। তারপরে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে সবকিছুই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। প্লাস এখানে যে ফেসবুক বলেন, বা এখানে ধরেন ফেসবুকে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ধরেন এই ফেসবুক দেওয়া আছে, এখানে ধরেন ফেসবুক দেওয়া আছে, এই যে এখান থেকে লিঙ্কটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। আপনার মনের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ নিয়ে বিস্তারিত দিলাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে, দিলাম না। তো যাই হোক, এটা হয়ে গেলে জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, সরি। তো এটা হয়ে গেলে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, এটা আপনার লাইভ হয়ে যাবে। এখন ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এখন এখানে থ্যাংক ইউ পেজটা অ্যাড করা লাগবে। এখন এই যে থ্যাংক ইউ দেখতেছেন, এটার উপরে এখানে পেন্সিল আইকনে ডবল ক্লিক করে দিবেন। তো ডবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা জেসন ফাইল পাবেন, টেমপ্লেট পাবেন থ্যাংক ইউ পেজের জন্য, মানে অর্ডারটা কমপ্লিট করার পরে ধন্যবাদ দিবে এরকম। তো যাই হোক, এখান থেকে আপলোড করে নেবেন, আবারও ক্লিক করে এখানে যে থ্যাংক ইউ ডট জেসন একটা পাবেন, এটা আপনারা আপলোড করে নেবেন। তো এটা আপলোড হয়ে গেলে জাস্ট এই যে নিচের দিকে দেখতেছেন, অলরেডি আমার কিন্তু আগে করা আছে, তো জাস্ট ইনসার্টে ক্লিক করে দিবেন, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তো কিছু সময়ের ভিতরে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গেছে। তো দেন এখানে কি করবেন, এখানে সেম ভাবে একটা জিনিস খেয়াল রাখবেন। তো দেখেন এইখানে এই যে একটা ওয়াটারমার্ক শো করতেছে, বা যে টাইটেল শো করতেছে, এটা রিমুভ করার জন্য আবার এই যে সেটিং আইকনে ক্লিক করে দিবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে এই যে পেজ লেআউটে ডিফল্ট থাকবে, এখানে টেমপ্লেট ফর পেজ বিল্ডার এখানে ক্লিক করে দিবেন, তাহলে ওইটা আপনার হাইড হয়ে যাবে। তো এখন কিন্তু কাজ প্রায় শেষ হয়ে আসছে। তো এটা করা হয়ে গেলে আবার জুম ইন করে জাস্ট পাবলিশ করে দিবেন, আপনার কাজ কিন্তু শেষ। এখানে যে ফেসবুক পেজ বলেন, এখানে এটার উপর ক্লিক করে এখান থেকে ফেসবুক পেজ এই যে লিঙ্ক, এখানে লিঙ্ক দিয়ে দিবেন। মানে টোটালি আপনি নিজের মতো করে যেটা চেঞ্জ করতে চান সেটার উপর ক্লিক করবেন। ধরেন এটা চেঞ্জ করতে চান, যেটা চেঞ্জ করতে চান কেন সেটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন এই যে বাম সাইডে আপনার সেটা কিন্তু চেঞ্জ করার কিন্তু অপশন চলে আসবে, যাই করেন না কেন অপশন চলে আসবে। তো যাই হোক, এইভাবে সব কিছুই আপনি মনের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নেবেন, নিয়ে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন যদি আমাদের সাইটটা যদি ভিজিট করি, tbblab.info, tbblab.info যদি সার্চ করি, তো এখনো দেখেন যে ডিফল্ট হিসাবে যে ইয়েটা থাকে, টেমপ্লেটটা থাকে ওয়ার্ডপ্রেসে, সেটা শো করতেছে। এখন সাইট লাইভ হয় না। তো সাইট লাইভ করার জন্য মাস্ট কিন্তু এই জিনিসটা করতে হবে, না হলে সাইট লাইভ হবে না। এখন আপনি কি করবেন, আবারও জুম ইন করে নেবেন, নিয়ে এই যে সেটিং আইকনে ক্লিক করবেন, করে এই যে রিডিং আইকনে একটা ক্লিক করে দিবেন, রিডিং এর উপরে। তো আপনার এইটা থাকবে হচ্ছে এই অপশনে থাকবে, ইউর লাস্ট পোস্ট এর এই অপশনে থাকবে। এটা আপনি নিচেরটা করে দিবেন, দিয়ে হোম পেজে এখানে ক্লিক করে এই যে চেক আউট হু 71, এই যে এখানে যেটা চেক আউট যে পেজটা সেটা এখানে ক্লিক করে দিবেন। এখানে চেক আউটটা সিলেক্ট করার পরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ। এখন যদি আমি আমার সাইটটা গিয়ে রিফ্রেশ দিই,
এখন যদি আমি সাইটটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের এখানে কিন্তু শো করতেছে। এখন অর্ডার করতে চাইলে এই যে ফর্মটা পূরণ করতে হবে, করে যদি অর্ডার পেলে এখন যদি এখানে কেউ অর্ডার করে, এখানে যদি অর্ডার করে সেটা আপনি কোথায় পাবেন, দেখেন যদি এরকম অর্ডার করে কুপন কোড আপনি চাইলে মেক করে দিতে পারবেন। তো এখানে যদি সে অর্ডার করে প্লেস অর্ডারে ক্লিক করে সম্পূর্ণটা পূরণ করে ল্যান্ডিং পেজে এখানে দেখেন ধন্যবাদ পেজ চলে আসবে, প্লাস এখানে যদি আপনি ফেসবুক পেজ বা গ্রুপ দেন সেখানে কিন্তু চলে যাবে। এখন আপনি যদি আপনার অর্ডারটা দেখার জন্য আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন, আপনার যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সেখানে চলে আসবেন। তো আসার পরে এখানে আপনি ও কমার্সের ভিতরেও আপনি অর্ডারটা দেখতে পাবেন, কার্ট ফ্লোর ভিতরে যদি গিয়ে ফানেলে ক্লিক করেন, সরি এখানে চেক আউটে ক্লিক করে ড্যাশবোর্ড অথবা ফানেল যেখানে ক্লিক করেন না কেন, এখানে কার্ট ফ্লোর যদি ড্যাশবোর্ডে আসি, তো দেখেন এখানে কিন্তু শো করতেছে এই যে আমি একটা এইমাত্র অর্ডার দিছি যে tvbalamin@gmail.com অর্ডার দিছি, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কি অর্ডার দিছে না দিছে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু কার্ট ফ্লো সুন্দরভাবে হিসাব দিয়ে দেয়, কত অর্ডার হয়েছে, কয় তারিখে কি হয়েছে না হয়েছে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আর কি খুব সহজেই যে কোনো যে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের থেকে যে 21+ ল্যান্ডিং পেজ আপনারা কিনবেন আমাদের সাইট থেকে, তো এইখানে যে এটা ব্যবহার এইখানে যে ল্যান্ডিং পেজ যে টেমপ্লেটগুলো আছে সব সেম সিস্টেমে আপনি লাইভ করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেখানে কিভাবে কি করবেন বিস্তারিত বোঝাই দেওয়া হবে বা সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন।